দর্শক বন্ধু, আজকে আসছি কুম্ভ রাশির ক্ষেত্রে। মঙ্গল কিন্তু তুঙ্গে হয়ে গেছে, মানে একদম শনি গ্রহ সে কিন্তু তুঙ্গে হয়ে গেছে। তা তুঙ্গির জন্যেই মঙ্গল আপনার ক্ষেত্রে কি কি ফল দিতে পারে, বিশেষ করে যে ফলটি দেবে আমি বলবো অবশ্যই পজিটিভ ফল দেবে। নেগেটিভ ফল কখনোই ভাববেন না। যাতে দ্বাদশ ঘর মানেই যে নেগেটিভিটি ফল, এটা কখনোই কিন্তু ভাববেন না। ভাবলেই কিন্তু পিছিয়ে পড়বেন। 17 জানুয়ারি থেকে শুরু করবে, থাকবে মোটামুটি 28 থেকে 30 দিনের মতো থাকবে। তার মানে এই যে শুক্র যখন মঙ্গল যখনই কর্কটে মকরে প্রবেশ করলো তুঙ্গি হয়ে, কুম্ভের ক্ষেত্রে সে দৃষ্টি করছে কিন্তু ষষ্ঠে, দৃষ্টি করছে কিন্তু সপ্তমে, দৃষ্টি করছে কিন্তু তৃতীয়। দৃষ্টিটাকে দেখুন, ষষ্ঠ দৃষ্টিস্থ করা মানে হচ্ছে আপনার কর্মের জায়গায় সাফল্য। শত্রুর জায়গা থেকে আপনি তাকে শত্রুকে আপনি ডমিনেট করতে পারবেন। এবং যারা প্রশাসনিক লাইনে বা আইন জায়গা থেকে, হয়তো ওকালতি বা আইন রক্ষক, সেটা প্রশাসনিক হতে পারে। মঙ্গল হচ্ছে আমাদের সেনাপতি গ্রহ। আমাদের এই যে ওয়েস্ট বেঙ্গল বলুন, যে কোনো জায়গায় বলুন না কেন, যে আইন রক্ষক যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডভোকেট বা হচ্ছে পুলিশ। ঠিক আছে? তার মানে এই মঙ্গল ছাড়া দৈহিক বল আসবে না। দৈহিক বল যদি না আসে তাহলে আমি কাউকে শাসন করতে পারবেন না। তবে যদি আমরা শত্রু যদি থেকে থাকে, যদি ষষ্ঠ আপনাকে দৃষ্টি করছে, সেক্ষেত্রে শত্রু কিন্তু আপনার ক্ষেত্রে ডমিনেট, মাথা নিচু করবে সে। অর্থাৎ দেখা গেল আপনার ক্ষেত্রে দেখছেন যে প্রচুর শত্রু আপনার পিছনে লেগে রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন, শত্রু কিন্তু আপনাকে আর কিচ্ছুটি করতে পারবেন না। ভূমি লাভ হবে, কোনো সম্পত্তি সে রেন্টে হোক বা আপনার ক্ষেত্রে নিজস্ব কিনে হোক, অবশ্যই করে দেবে। এই মঙ্গল দেবে, কেন মঙ্গল আপনার ক্ষেত্রে দশমপতি। এই দশমপতি মঙ্গল দ্বাদশে চলে গেলে কি হবে, ভাববেন না যে আমার কর্মহানি হবে, এটা কখনোর জন্য ভাববেন না। আপনাকে হয়তো কর্মের জন্য বাইরে যেতে হতে পারে, বাইরে যেতে হতে পারে, সেটা কিন্তু ভালো কানেকশানে। বাইরে কেন বলছি, দ্বাদশ ভাব থেকে আমি ইন্ডিকেট করছি, যেহেতু বুথ কানেক্টেড থাকছে, সেই কারণে আমরা কিন্তু বিদেশে গমন করতে যেতে হতে পারে কর্মের জন্যে, বা কর্মের জন্য সাফল্যও কিন্তু আপনি পাবেন। আবার সেই মঙ্গল দৃষ্টি করছে আপনার থার্ড হাউসকে, মানে আপনার এনার্জি লেভেল এতটাই বাড়িয়ে দেবে, আপনার মনোবল এতটা বাড়িয়ে দেবে, আমাকে পারতে হবে, আমাকে করতে হবে, আমাকে এগোতে হবে। এই মনোভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে বন্ধুত্ব তৈরি করবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এবং এই মঙ্গলের পারিপার্শ্বিকতার জন্যে আপনার যে কোনো ধরুন শত্রু ছিল, পাশের আইন করে ঝামেলায় ভুগছে, হয়তো কোনো দোকানে চাইছিলেন বহুদিন তাদের দোকান দরকার, একটা বাড়ি দরকার, বা একটা আমি যেখানে কর্ম করছি সেই কর্মজায়গাটা ভালো মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটা টিপটপ থাকে, এই জায়গাটি মঙ্গলের আওতায়। কিন্তু মঙ্গল হচ্ছে ভূমিক কারক গ্রহ। তা মঙ্গল যখনই ভূমিক কারক গ্রহ হলো, তবে এবারে কি হচ্ছে, আপনার ভাই ভাতার সহিত একটুখানি জমি জায়গা নিয়ে কিন্তু বচসা হতে পারে, আবার বচসা নাও হতে পারে। তার সঙ্গে হয়তো আন্ডারস্ট্যান্ডিং করে তার সহিত একটা ভাগাভাগির জায়গা এই মঙ্গল কিন্তু আপনাকে তৈরি করতে পারে। এবং এই মঙ্গল আপনি যদি ঘর বাড়ির জন্য লোন চান, বা দেখা গেলো আপনার বহু দিনের জন্য একটা বাড়ি ইনকমপ্লিট হয়ে রয়েছে, সেটা কমপ্লিটলি হবে। বা আপনি হয়তো বিক্রি করতে চাইছেন, সেটা বিক্রি করতে পারছিলেন না, বা তার থেকে লোন পেতে চাইছেন, সেটা কিন্তু আপনার ক্ষেত্রে পরিপূর্ণতা আপনার ক্ষেত্রে পাবে। আপনি 17 জানুয়ারির পর থেকে যারা বাড়ি বিক্রি করতে চাইছেন বা ভূমি থেকে লোন নিতে চাইছেন, তারা 17 জানুয়ারির পর থেকে একদম চেষ্টা করুন, আপনার ক্ষেত্রে হবে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথাটা বলছি, কারণ ষষ্ঠস্থভাবে মঙ্গল যখনই দৃষ্টি করলো, ষষ্ঠ হচ্ছে আমাদের ঋণ দেয়, আমাদের লাক্সারিও দেয়, ষষ্ঠ ইন্দ্রিয় লাক্সারিও দেয়, এবং শত্রু আসেই, এবং ষষ্ঠ ভাব থেকে মাতুল ঘরেও আসেই, মানে মামা, ষষ্ঠকে মামাও কিন্তু ইন্ডিকেট করা যায়, চতুর্থ তৃতীয় ভাব। তার মানে হচ্ছে সেখান থেকে আপনার হয়তো বাবার কোনো, মায়ের কোনো সম্পত্তি হয়তো বহুদিন ধরে পাচ্ছিলেন না, আটকে ছিল, বাবার সম্পত্তি আটকে ছিল, ভাই ভাতার সহিত অশান্তি ছিল, সেটা কিন্তু আপনাকে সেই অশান্তি থেকে মুক্তি লাভ করে আপনি তার থেকে একটা ভূমি সম্পত্তি লাভ করতে পারবে, বা নিজে একটা বাড়ি ঘর একটা কিনতে পারেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এবং আপনার ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে কর্মের জায়গায় স্থায়িত্বতা, মানে স্থিরতা, একটা কর্মের জায়গায় সাফল্য,
এবং তার থেকে আপনার অর্থ রোজগারও কিন্তু মঙ্গল কিন্তু আপনাকে বৃদ্ধি করাতে পারে। কারণ মঙ্গল আপনার দশমপতি, কর্ম অধিপতি, এবং সেই মঙ্গল আবার আপনার সপ্তমকে দৃষ্টি করছে। দেখছেন যে অনেকে দাম্পত্য কলহ নিয়ে ভুগছিলেন, তো কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু 2026 কিন্তু খুবই শুভ ফল। এটা আমি 17 জানুয়ারির পর থেকে ভিডিও বানাচ্ছি ঠিকই, কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে 2026 কিন্তু একদম দারুণ ফল দেবে। এটা ভাববেন না কুম্ভ রাশির ক্ষেত্রে খারাপ ফল দেবে, সেটা দেবে হচ্ছে, আমি আবার ভিডিও বানিয়ে বলে দেবো সবকটা গ্রহ। কারণ বৃহস্পতি কিন্তু প্রয়োজন, বৃহস্পতি যতক্ষণ না কর্কটে ঢুকছে সেটা দেওয়ার চান্সটা রয়েছে কম, তবুও কিন্তু আমি বলবো জানুয়ারি মাসে আপনাকে শুভ শুভ ফল দেবে। দাম্পত্য কলহ যারা ভুগছিলেন, অশান্তিতে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে একটু অশান্তি কিন্তু বৃদ্ধি করতে পারে। কারণ হচ্ছে সেখানে যেহেতু সপ্তমে আপনার কেতু রয়েছে, সিংহর মধ্যে কেতু বসে রয়েছে। সিংহ যেমন সিংহর সহিত এখন যেন কুম্ভের একটু মতবিরোধ ঘটছে। সিংহের কিন্তু একটা দাম্পত্য কলহ চলছে সিংহ বর্তমান, কারণ যেহেতু মঙ্গল থাকছে এখন পঞ্চমে, প্রেমের জায়গা থেকে বাধা তৈরি করছে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে সে একই সিস্টেমেটি আপনার দাম্পত্য একটু কিন্তু কলহ এখন থেকে শুরু হচ্ছে, আজকে থেকে বলছি, 17 জানুয়ারি তো পরে আসছি, এখনও চলছে। সেই মঙ্গল 17 জানুয়ারি যে প্রবেশ করে যাবে তখন কিন্তু এই জায়গাটা কেটে যাবে, তখন দাম্পত্য কলহ তখন থাকবে না, অনেকটাই প্রশমিত হবে জায়গার দিক থেকে। ব্যবসা ক্ষেত্রে খুব শুভ শুভ ফল আপনি পাবেন, এবং আপনার ক্ষেত্রে দোকানে বা ব্যবসা যে করছেন সেখানে কাস্টমার, সেখানে দোকানে আপনার অনেক মানুষজন আসবে। কারণ এই মঙ্গল যতক্ষণ না আপনার দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, আপনার তৃতীয়ভাবে দৃষ্টি করবে মঙ্গল, তৃতীয় যেই দৃষ্টি করলো তার মানে সেখান থেকে আপনার এনার্জি লেভেলটা হাই হয়ে গেল, আপনার এগোনোর একটা ইচ্ছা শক্তি প্রচুর হারে বৃদ্ধি করলো, এবং আপনার ক্ষেত্রে একটা পাওয়ারফুল একটা এনার্জি লেভেল একটা জায়গা বাড়িয়ে দেবে। যে এনার্জি লেভেলটা বাড়িয়ে দিল তখন আপনার ক্ষেত্রে আরও কর্মক্ষমতা বাড়িয়ে দেবে, আপনার ইচ্ছা শক্তি বাড়িয়ে দেবে। যারা বিদেশে যারা রয়েছেন, যারা বিদেশে ঘুরে ঘুরে কর্ম করছেন বা বিদেশে যারা যাচ্ছেন, বিদেশে যারা বাড়ি ছেড়ে রয়েছেন ফ্যামিলি ছেড়ে দিয়ে, তাদের ক্ষেত্রে বলবো আপনার দেশে ফেরার টাইম চলে এসেছে, পারলে চলে আসবেন, ঘুরে যান। কারণ হচ্ছে এই কানেকশনটা করছে। আবার সেই মঙ্গল আপনার এখানে দ্বাদশভাবে যেহেতু বসে রয়েছে, দ্বাদশভাব মানে কি ব্যয়ভাব, তো ব্যয়ভাব সবাই বলে ব্যয়ভাব, ব্যয়টা কোথায় হবে? তৃতীয় পতি এবং দশম পতি, মানে কর্মের সংস্থান করার জন্য কিছু ব্যয়, কর্মের জন্য কিছু ব্যয়, স্থায়িত্ব ব্যবসার জন্য কিছু ব্যয়, দাম্পত্য সুখের জন্য কিছু ব্যয়, এবং ভাই ভাতার জন্য কিছু ব্যয়, এটা কিন্তু আপনাকে দেবে। এবং এই কুম্ভের ক্ষেত্রে আবার আয়টা দেখুন কেমন দেবে। আয়ভাবে কিন্তু সেই বৃহস্পতি কিন্তু একটা ফুল ফর্মের দৃষ্টি করে বসে আছে, আয় কিন্তু অফুরন্ত আপনাকে দেবে। সেভিংস খুব একটা খারাপ ফল কুম্ভের ক্ষেত্রে দেবে না, কারণ হচ্ছে দ্বিতীয় প্রতি বৃহস্পতি, সেই বৃহস্পতি থাকছে আপনার ক্ষেত্রে পঞ্চমে। অবশ্যই দেওয়া উচিত, সেটাও নক্ষত্র ভিত্তিক নিয়ে আসতে হবে, আলোচনা বসতে হবে। সবসময় নক্ষত্র ভিত্তিক নিয়ে ভেঙে ভেঙে আলোচনা করা সম্ভবপর হয় না। তোমার সেক্ষেত্রেও একটা ভালো জায়গা তৈরি করছে, আপনি আরও এগোতে পারছেন, আরও উপলব্ধি করতে পারছেন। আমরা করতে হবে, আমার দ্বারা পারতে হবে, আমাকে এগোতে হবে। সন্তান নিয়ে যে চিন্তাটা ছিল অনেকটাই রিকভার করবে। সন্তান হয়তো দেখা গেলো আমরা সন্তান দেখা গেলো ড্রিঙ্কস করছে, বাজে বাজে সঙ্গে যাচ্ছে, বাজে বাজে আপনিও মিশে ফেলছেন, তার থেকেও কিন্তু আপনি একটা বেটারমেন্ট ফল পাবেন। সন্তানের জায়গাতে সুখের জায়গা একটা অবশ্যই করে দেখবেন। সন্তানদের এক্সাম দিচ্ছে, পড়াশোনা করছিল না, তার থেকে ভালো ফল পাবেন। এবং আপনাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভাগ্য কেমন যাবে, ভাগ্য অতীব আরও শুভফল দেবে। কারণ ভাগ্যে শুভফল দেওয়ার একটাই কারণ, আপনার ভাগ্যপতি হচ্ছে শুক্র। এই শুক্র মানে সপ্তম, অষ্টম, নবমপতি এবং চতুর্থপতি শুক্র, সেও কিন্তু মঙ্গলের সঙ্গেই যুক্ত থাকছে। তা মঙ্গলের সঙ্গে যেই যুক্ত হয়ে গেল, তারপর সে কী করলো, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা দেবে, কিন্তু যে সোজা সুখের জায়গাটাও ভালো মতো দেবে। ভাগ্যপতি দ্বাদশ, ভাগ্যটা কোথায় গিয়ে তাহলে ডেভেলপ করবে, ডেভেলপমেন্ট করবে হচ্ছে যে কোনো ভূমি সংক্রান্ত জায়গা সংক্রান্ত যে জায়গাটা ছিল
তার থেকে আপনি মুক্তি লাভ করবেন। বিশেষ করে আমি একটা কথা বলবো, যারা কোন কোন চাকরির দিক থেকে ডেভেলপমেন্ট, এক নাম হচ্ছে প্রশাসনিক জব থেকে দারুণ জায়গা, ইলেকট্রিক্যাল পেয়ার পাস থেকে দারুণ জায়গা, অ্যাডভোকেট উকিল, ওকালতি লয়ার বা ব্যারিস্টার, তিনটে একই লাইন কিন্তু ভাগ রয়েছে, যারা করেন তারা জানেন, তাদেরকে ভালো ফল। এবং যারা কোনো হয়তো দেখা গেলো আপনার ইটের ভাটা আছে বা সিমেন্ট আপনি তুলে রেখে দিয়েছেন বা খোয়া তুলে রেখেছেন, বালি তুলে রেখে দিয়েছেন, রড তুলে রেখে দিয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে একটা শুভ ফল, শুভ ব্যবসা আপনাকে দেবে। যারা গার্মেন্টস বিজনেস করছেন বা মনোহরের বিজনেস করছেন, ধাতুগত বিজনেস করছেন, সোনার উপরে বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই কেউ শুভ ফল দেবে। আরও বেশি জানতে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। আর আগামী 18 তারিখ হচ্ছে মৌনী অমাবস্যা, ওই দিন পারলে যোগাযোগ করবেন, যে কোনো গ্রহদোষ প্রশমিত করবার জন্যে চেষ্টা করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।